আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। এত গরম পড়তেছে, তারপরও শরীরটা অনেক ভালো আছে, কারণ সারা রোজার মাস গেছে। তো এই যে আমার বাচ্চাটার গরমের মধ্যে কি অবস্থা, এত প্রচুর পরিমাণ গরম পড়তেছে, এই গরম সহ্য করাটা অনেক কষ্ট। তো এই যে রোজার মাসটা যে গেছে, তো রোজা করছি ঠিকই, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল। বা জ্বালায় না শোনা, এতটা খারাপ লাগতো, আমি উঠতাম না, শুধু শুয়েই থাকতাম। তো দেখেন এতটা গরম পড়তেছে, তারপরেও ইনশাল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রাখছে, কারণ প্রতিবার গরম হইলে আমি অসুস্থ হয়ে যাইতাম, একটুও গরম সহ্য করতে পারি না। তো এবার গরম, প্রচুর পরিমাণ গরম পড়তেছে। তো ঘরের মধ্যেই ছাদ দেওয়া ঘরে এত কষ্ট, আর প্রচুর পরিমাণ গরম। তো বাহিরে বেশি থাকা হয়, বাহিরে অনেক বাতাস থাকে। আর একটা কথা বলি আপনাদের মাঝে আজকে, তো গরিব মানুষের মনে হয় কোনো কিছু করাটাও মানুষের ভালো চোখে দেখে না। তো এই যে দেখেন, আমি যে ছোটোখাটো, আমার থেকে কিন্তু কত ভাইরাল ভিডিও বানায়, ভাইরাল মানুষ আছে, বড় বড় ইউটিউবার আছে। তো তাদের থেকে আমি কিন্তু চুনোপটি, কিছুই নাই এক্ষেত্রে। তো আমার এখনো ইনকাম ভালো হয় নাই, পাই নাই আর কি। তারপরও মানুষ আমাকে দেখে মনে হয় যে আমি কতটা কাজ করতেছি আর কতটা টাকা পয়সা কামাইতেছি। তো এগুলো নিয়ে মানুষ অনেক গবেষণা করে। তো আমি তো কোনো খারাপ কিছু করি না, বাহিরে যাই না, নাচাগানা করি না, এগুলো থেকে তো বিরতই থাকি। তো যেটুকু আপনাদের মাঝে আমার সাংসারিক জীবনের মধ্যে থেকে, মানে সংসারের কাছ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করি। তো এর মধ্যে যদি খারাপ কিছু পান, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, তো আমার ভালো লাগবে। আসলে আশেপাশের মানুষের এই কানাঘুষা শুনে খুবই খারাপ লাগে। তো মানুষ সবাই কিন্তু এক সমান না। একজন যদি খারাপ করে ভিডিও করে, মানে পর্দা ছাড়া ভিডিও করে, তো আরেকজনও যে সেই সাথে সায় দিবে কি তার ইয়েতে খারাপ হবে, সে কিন্তু না। তো এটাই মানুষকে বোঝাতে পারি না। তো এদিকে কিছুদিন, মানে দীর্ঘদিন ধরে 8 থেকে 9 মাস অনেক কষ্টে সংসারটা চালাইছি, বাচ্চা কাচ্চা নিয়ে, স্বামী নিয়ে, যতটুকু কাজ করছে। তো 5 দিন পরে একদিন একটা ভাড়া মারছে। ভাড়ায় কি সংসার চলবে? চলবে না। যাদের এরকম ইনকাম হয় তারা আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারবেন আশা করি। তো আজকে 1 সপ্তাহ হচ্ছে আপনাদের ভাইয়া গাড়িটা তো ধরছে, আপনারা সবাই জানেন। তো টুকিটাকি করে যেটুকু ভাড়া মারছে, তো ইনকাম করতেছে, কর্ম শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমার সংসারের হাল অবশ্যই ফিরে যাবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আরো দেখছি যে হলো, মানে গাড়িটা যে তিশা ভাবিরা কিনছে, মানে ভাবিকে গিফট করছে। গিফট করার জিনিস কি ধুয়ে ধুয়ে পানি খাবে না? এটা তো হলো সে আপনার টাকা না যে তুলে রাখবে, আবার কোনো একটা শোপিস না যে শোকেসে তুলে রাখবে। গাড়িটা কিনছে নিজেদের প্রয়োজনের জন্য, ঘুরবে ফিরবে। আবার এই যে আমাদের মতো মানুষ, ধরে নাও এর বাবা তো ড্রাইভার, তো ড্রাইভারের তো গাড়ি দিয়েই কামাই। তো ও তোর একটা ইনকামের সোর্স হয়েছে। তো আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। যারা বুঝবেন তারা বুঝবেন, যারা বুঝবেন না তারা বুঝবেন না। এটা কিন্তু ধুয়ে ধুয়ে পানি খাওয়ার মতো কোনো বিষয়ও না। তো গাড়িটা কিনছে শখ পূরণের জন্য, শখটাও হয়েছে, ভাড়াও মারবে, এদিক সেদিকে বেড়াবে, এটাই উচিত। মানে মনের শখটা পূরণ হয়েছে আর কি। তো এভাবে কথাটা বলাটাও ঠিক না। এমন না যে আমরা খুব কোটিপতি, গাড়িটা থুয়ে দিলাম কি এই সেই নিয়ে। তো যেটা করবে সেটা আল্লাহ ভালোর জন্যই করবে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ইউটিউবার হয়েছি বলে এতটা ধূরসায় করার কিছুই নাই। যেটা আপনাদের খারাপ লাগবে সেটা আপনারা বলবেন, তো তার থেকে সাবধান হয়ে যাব। তো দেখেন আজকে এতটা রোদ আর গরম পড়তেছে। অনেক সকালে উঠে আর কি আপনাদের ভাই আর আমি মিলে গাড়ি পরিষ্কার করা হয়েছে, কারণ কালকে হইলো অনেকটা টেপ মারছিল, বিয়ের ভাড়াতে গিয়েছিল এই জন্য। আর এই যে রেডি হচ্ছে, এখন আবার গাড়ি নিয়ে বের হবে। এখানে আসছি না, হাঁসের বাচ্চাগুলো আসছে খাওয়ার জন্য। কালকে আব্বাদের দেয়াই তো লাগে। এবারে যে সাজনি খাওয়া হলে আমার এই সাজনি গাছের ডালগুলো কাটি দেব। তো এই যে গাড়িগুলো পরিষ্কার করে এখানে রাখা হয়েছিল, তাও বাতাসে ধুলা পড়েছে। ওই যে উপরেও ধুলা পড়েছে ছাদে। পাখির কি খবর? তো এই যে যাচ্ছি হলো আমি আর তানভীর।
তো আমার চাচি শাশুড়ির বাড়িতে হলো অনেকটা লাউ ধরছে আর চাল কুমড়া, কারণ গাছে ধরলে কিন্তু বিক্রি করাটাই স্বাভাবিক, অতটা তো আর খাওয়া যায় না, আর একটা জিনিস তো প্রতিদিন খাওয়া যাবেই না। এই জন্য আসো বাবু আসো, আস ওই যে ও বাড়ি যাচ্ছে, আসো। তো আজকে দুপুরে রান্নার মতো কোনো সবজি নাই, তো এই জন্য যাইতেছি হলো চাচি শাশুড়ির বাড়িতে। আসো পরে যাও, আবার বাড়িতে যাচ্ছে পানি খাইতে প্রচুর। সাথে কাকি বাড়ি, সাথে কাকি বাড়ি, হ্যাঁ। তো এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু পায়েও গেছি। তো এই যে এখানে জাংলা দেখা যাচ্ছে, জাংলায় অনেকটা ফল ধরে আছে। তো ভাবছিলাম যে কালকে মুরগির মাংস রান্না আছে, আর আজকে হলে একটু ডাল আর ভাজি করব। তো এই জন্য চাল কুমড়া নেওয়ার জন্য আসছে, দেখি আছে কিনা। মতো শাক নাই না, একটু শাক টাক বুনলেও তো খাওয়া যায়। তো এই দেখেন সব লাউ ধরে ধরে আছে। বেগুন গাছও লাগাইছে। এই বেগুন কবে খাওয়া যাবে? তো এই দেখেন আসার সঙ্গে সঙ্গে মানে এই গাছ থেকে পাইরে দিয়েছে। তো আস্তে আস্তে লিয়া হয়ে গেছে। হ্যাঁ আসো, এই কি সাইকেলের পিছনে যাবি? এলো নাম করি পরে জানে নয়। হ্যাঁ, তো ফাইন হয়েছে আমার, আর ওর সঙ্গে অনেকটা হুল হাতে করা যাচ্ছে না। অনেকটা ওর গায়ে হলো কাটার মতো হুল হুল হানে। তো এই জন্যই দেখেন সাইকেলটা, না না ওটা নষ্ট, সাইকেলটা নিয়ে আসছে জন্য বাঁচলাম, হাতে হাইনে গেছে হুলগুলো। তো যে ভাতটা চুলাই দিছিলাম, তো তার মধ্যে হলো আলু দিছি, তো আলু ভর্তা, ডাল আর চাল কুমড়া ভাজি। তো ভাতটা ফুটে গেছে। তো দেখেন এখানে চাল কুমড়িটা কুচি করে কেটে রাখছি, আর এটা হলো পেঁয়াজ মরিচ রসুন দিয়ে কেটে রাখছি। এতটা গরম পড়তেছে, তো দেখেন চার্জার ফ্যান নিয়ে চুলার পিঠে বসছি রান্না করতে। তো ভাতটা প্রায় হয়েই গেছে। তো ভাবছিলাম আপনাদের ভাইয়া হলো দুপুরে খেয়ে তারপরে যাবে। তো হলো বাপ্পি ভাইয়েরা সবাই মিলে তার ফুপুর বাড়িতে যাচ্ছে হলো দুপুরের দাওয়াত খাইতে, আর কি দাওয়াত দিছে খাওয়ার। তো ওখানে যাইতেছে। তো এত তাড়াহুড়া করে আমার রান্না করার কিছুই ছিল না। তো এই যে বাহিরে সবাই বসেছিল, তারপর আপনাদের ভাইয়া হলো বাপ্পি ভাইয়াদের নিয়ে যাওয়ার সময় ফোন দিছিল তো বালু আসবে। তো এদিকে বাহিরে আসতে আসতে দেখি যে বালুর গাড়ি এসে গেছে, আর অনেকটা ঢালাও হয়ে গেছে। তো এখন গাড়িটা শুধু ঘোরাবে আর তারপরে যাবে। এদিকে তানভীর পাখি সবাই মাছার উপরে ছিল, অনেক লোকই ছিল। আসলে প্রচুর পরিমাণ গরম পড়তেছে, তো বাড়ির ভিতরে থেকে বাহিরে বেশি থাকা হয়। এখানে যে দেখেন এত বড় ট্রাকটা ঘোরানো কষ্ট। তারপরে হলো দুপুরবেলা, তো তরমুজ ছিল ফ্রিজে, সেটা খাবে, কিন্তু না এদিকে হলো খাবে তরমুজের আইসক্রিম বানাই খাবে আর কি। এই জন্য বক্সটা ধুয়ে মুয়ে নিয়ে বসছে, আর হলো ব্লেন্ডার করে ফেলছে তরমুজটা কেটে। তো আসলে বাচ্চাদের মনের শখ মিটানোর জন্য, গরম পড়তেছে, আমি তো এগুলো পারি না। তো ছিল তো একমাত্র আমার ছায়ামণি, এগুলো খুব পারে। তো দেখেন এখানে তরমুজটা ব্লেন্ডার করে নিয়ে আবার মালাইয়ের বক্সে সব ভরেও ফেলছে। তো এটা এখন ডিপ করার পালা। তো ডিপ করে তারপরে হলো খাবে, কতটা মনের শখ সব। তো আস্তে আস্তে সব বক্সগুলো ভরে ফেলতেছে। এদিকে তানভীরে তো আর সহ্য হচ্ছে না যে কখন খাবে। তো এটা যতক্ষণ থুবো, তো আস্তে আস্তে সব বক্সে ঢেলে নিবে, যেটুকু বাচ্চা সেটুকু তানভীর খেয়ে ফেলবে। তো ওই যে অনেকদিন পরে পিসা ভাবে বাসায় আসছে ঘুরে। তো পিসা ভাবি বললো যে কিছু একটা খাই। তো কি খাবে, ঘরে ছিল মুড়ি আর মাংস রাধা। তো সেই ঝোল দিয়ে অনেকদিন মুড়ি মাখানো খাওয়া হয় না। তো ওখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি, শুধু মাছ হাতে যে সময়টুকু। তো এখন মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখানো খাবো। তো ওই যে অনেকদিন পরে পিসা ভাবে বাসায় আসছে ঘুরে। তো পিসা ভাবি বললো যে কিছু একটা খাই। তো কি খাবে, ঘরে ছিল মুড়ি আর মাংস রাধা। তো
তো সেই ঝোল দিয়ে অনেকদিন মুড়ি মাখানো খাওয়া হয় না, তো ওখানে পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি শুধু মাখাতে যে সময়টুকু। তো এখন মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখানো খাবো।